হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তো দেখো, তোমাদের জন্য স্পেশাল আবার ক্লাসেসগুলো নিয়ে আসার চেষ্টা করছি এবং আজকেও সেটারই একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং যে কোনো এক্সামসের জন্য। সেটা তুমি সেন্ট্রালের যে কোনো এক্সাম দাও অর স্টেট, ঠিক আছে? তো এই ক্লাসটা তোমাদের গুরুত্বপূর্ণ কেন সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিই। ক্লাসের বিশেষত্বটা কি? এই ক্লাসটা হচ্ছে স্পেশালি আর্টিকেলসের ওপর, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলসের ওপর, বা বাংলায় বলতে গেলে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের ওপর। গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষায় বিগত 20-30 বছরে বারবার রিপিটেডলি আমরা দেখেছি এক্সামে আসতে, সেই সমস্ত আমি এখানে আর্টিকেলসগুলো তুলে ধরেছি। আর্টিকেলগুলো এখানে খুব বাছাই করা, যারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি দিচ্ছ, ঠিক আছে, তারা বুঝতে পারবে, যাদের থরলি পড়তে হচ্ছে, যে আর্টিকেল একটা কত ভাস্ট আর কত হিউজ একটা সাবজেক্ট। সেখান থেকে পার্টিকুলারলি 40টা বা 100টা কালেক্ট করা মানে অনেক পরিশ্রম, অনেক খাটনির কাজ। সেটা আমি তোমাদের জন্য করছি জাস্ট বিকজ তোমাদের এক্সামটা ভালো হয়। এবার এই পরীক্ষাতে মানে এই কোয়েশ্চেনের টপিকটা যদি তোমরা কভার করতে পারো, তাহলে যে কোনো পরীক্ষা, ঠিক শুনছো, সেটা এসএসসি জিডি হতে পারে, সেটা আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, এনটিপিসি হতে পারে, সেটা স্টেটের যে কোনো এক্সাম হতে পারে, পিএসসি, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ হতে পারে, সেটা আবার হতে পারে সিএইচএসএল, সিজিএল, মাল্টিটাস্কিং স্টাফ। ইট কুড বি এনি এক্সাম যার জন্য তোমরা এটা প্রিপেয়ার করতে পারো, এবং যে কোনো পরীক্ষায় তোমরা এই ধরনের কোয়েশ্চেনই রিপিটেডলি দেখতে পাবে। তো বেশি দেরি না করে ক্লাসটা আমি শুরু করছি, এবং ক্লাসটা শুরু করার পরই তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য হতে চলেছে। আর এইটার একটা পার্টে তো ডেফিনেটলি আমি সবকটা কভার করতে পারবো না, তার জন্য আমার মানে তোমাদের সমর্থন দরকার। আমার ভিডিওটাকে ডেফিনেটলি তোমরা সাপোর্ট করো এবং সমর্থন করো, তবে আমি তোমাদের এটার সেকেন্ড পার্ট আনার চেষ্টা করব। যে সেকেন্ড পার্টে তোমাদের সম্পূর্ণটা থাকবে, সম্পূর্ণটা না থাকলেও হয়তো 2টো বা 3টে পার্ট আমাকে করতে হতে পারে, যার মাধ্যমে তোমাদের আর্টিকেলের পুরো জায়গাটা, পুরো চ্যাপ্টারটা আমি বাছাই করা 100-150টার মধ্যে ফিনিশ করতে পারি। তো এই ক্লাসটা করার পরে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমাকে কমেন্ট করে জানাবে যে ক্লাসে এর সেকেন্ড পার্ট তোমরা চাও কি চাও না। তোমরা যদি কমেন্ট না করো, তাহলে আমি এই আজকের ভিডিওটা দিয়েই এই চ্যাপ্টারটা স্টপ রাখবো, আমি আর ফার্দার ভিডিও বানাবো না। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, উইচ আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? কোন আর্টিকেল অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কযুক্ত? তোমরা সবাই জানো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। এর সঠিক উত্তর দেখো 76, আর্টিকেল 76। নাম্বার 2 দেখো, আন্ডার হুইচ আর্টিকেল ডাজ দ্য প্রেসিডেন্ট হ্যাভ দ্য পাওয়ার টু গ্রান্ট পার্ডন? আন্ডার হুইচ আর্টিকেল ডাজ দ্য প্রেসিডেন্ট হ্যাভ দ্য পাওয়ার টু গ্রান্ট পার্ডন? কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বর্ণনা রয়েছে? ঠিক আছে, কোন আর্টিকেলে রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করতে পারে? তো দেখে নাও, সঠিক উত্তর হয়ে যায় আর্টিকেল 72। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নতে তো গেলে, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। আমার প্রচণ্ড পরিশ্রম করে বাছাই করে আনতেও প্রচুর সময় লেগেছে, যার জন্য একটু দেরিও হয়ে গেছে ক্লাসটা দিতে, কিন্তু এই ক্লাসটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা যারা ভাবছো আমার কাছে অ্যাডমিশান নেবে, তারা এখানে আমার নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে আমার ক্লাসের ডিটেলস এবং সমস্ত কিছু পেয়ে যাবে। যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে তোমরা ক্লাস করবে, জিকে বা জিকে জিএস বা ইংলিশের জন্য প্রিপারেশন নেবে, তারা আমার কাছে এই নম্বরে দেওয়া আছে, সেখানে ফোন করে নাও। ডেসক্রিপশনেও নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে ফোন করে যোগাযোগ করতে পারো। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো, উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইজ রিলেটেড টু ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোডের সাথে কোন আর্টিকেল সম্পর্কযুক্ত আছে? আর্টিকেল নাম্বার 44। আমি কোয়েশ্চেনগুলো ইংলিশে লিখেছি যাতে সবারই মোটামুটি সাহায্য হয়, এবং চেষ্টা করো এই প্রশ্নগুলো সবাই নোট ডাউন করার, এবং সেই হিসেবে পড়ো। আমি বাংলাতেও বলে দিচ্ছি, অসুবিধা হবে না। যদি কেউ বাংলায় লিখতে চাও, আমি যখন বাংলায় বলবো সেটা লিখে নেবে।
ইন হুইচ আর্টিকেল ইজ গ্রাম পঞ্চায়েত মেনশনড? কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের বর্ণনা আছে? কোন আর্টিকেলে আমরা গ্রাম পঞ্চায়েতের বর্ণনা পাই? আর্টিকেল নাম্বার 40। ঠিক আছে, পরেরটা দেখো। ইন হুইচ আর্টিকেল দ্য প্রসিজার অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ইজ ডেসক্রাইবড? ইন হুইচ আর্টিকেল দ্য প্রসিজার অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ইজ ডেসক্রাইবড? প্রেসিডেন্টের ইমপিচমেন্টের যে প্রসিজারটা সেটা কোন আর্টিকেলে বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 61। বুঝতেই পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন কতটা গুরুত্বপূর্ণ, তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো। আর ডেফিনেটলি আমার খুব ছোট চ্যানেল, তোমরা সেই চ্যানেলটাকে সাহায্য করো বড় করে তোলার জন্য, সেটাকে গড়ে তোলার জন্য তোমরা সাহায্য করো। চ্যানেলটাকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করো। অনেকে আছো যারা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু তারা সাবস্ক্রাইব করো না, তো কাইন্ডলি তাদের রিকোয়েস্ট করব যে তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং আমার পাশে থাকো, আমার ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো। চাকরির জন্য যদি চাকরি ধরা বাঁধা পেতে চাও তাহলে এই ধরনের ক্লাস তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। আচ্ছা, নেক্সট দেখো। ইন হুইচ আর্টিকেল ইজ দ্য পার্লামেন্ট ডেসক্রাইবড? কোন আর্টিকেলে পার্লামেন্টের বর্ণনা আছে? আর্টিকেল নাম্বার 79। দিস ইজ অ্যাগেন VVI। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য স্ট্রাকচার অফ রাজ্যসভা? ঠিক আছে, রাজ্যসভার গঠন কিসে বর্ণনা করা আছে? আর্টিকেল নাম্বার 80। ভেরি ইম্পর্টেন্ট। তা কী দেখলাম আমরা? আর্টিকেল ইজ দ্য পার্লামেন্ট ডেসক্রাইবড। ইন হুইচ আর্টিকেল ইজ দ্য পার্লামেন্ট ডেসক্রাইবড? কোন আর্টিকেলে পার্লামেন্ট ডেসক্রাইব করা আছে? 79। কোন আর্টিকেলে রাজ্যসভার স্ট্রাকচার গঠন বলা আছে? সেটা হচ্ছে আর্টিকেল 80। এখানে দেখতে পাবে লোকসভার স্ট্রাকচার বলা আছে 81, তাহলে কি 79, 80, 81 এগুলো কিন্তু খুব মনে রাখার একটা বিষয়। উইচ আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য স্ট্রাকচার অফ লোকসভা? লোকসভার স্ট্রাকচার কোন আর্টিকেলে বর্ণনা করা আছে? আর্টিকেল নাম্বার 81। আচ্ছা, নাম্বার 9 দেখো। অর্ডিন্যান্স পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইজ ডেসক্রাইবড ইন হুইচ আর্টিকেল? অর্ডিন্যান্স পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইজ ডেসক্রাইবড ইন হুইচ আর্টিকেল? প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্সের পাওয়ারটা সেটা কোন আর্টিকেলে উল্লেখ করা আছে? আর্টিকেল নাম্বার 123। ঠিক আছে, নাম্বার 10 দেখো। ইন হুইচ আর্টিকেল ফাইন্যান্স কমিশন ইজ ডেসক্রাইবড? অর্থ কমিশন ডেসক্রাইব করা আছে কোন আর্টিকেলে? আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 280। এগুলো কিন্তু সবকটাই তুমি অ্যাটেন্ড করলে বুঝতে পারবে। 10টা তো হয়ে গেল, আর 15টা আছে। এই সেটে আমি 25টা প্রশ্নই রেখেছি। তোমরা এই 25টা প্রশ্ন খাতায় লিখে, নিজে হাতে খাতায় লিখে টুকে মুখস্থ করবে, পড়বে এবং দেখবে যে এই ধরনের প্রশ্নই তোমরা যে কোনো বিগত বছরের যে কোনো এক্সামের বার করে নাও। যদি এখান থেকে না পাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এটা চ্যালেঞ্জ করে বলছি। আমি নিজে WBP সিলেক্টেড ক্যান্ডিডেট, আমি খুব ভালো করে জানি যে কী ধরনের পড়াশোনা স্ট্র্যাটেজিক্যালি করলে, কীভাবে পারসিউ করলে তুমি অ্যাচিভমেন্টের খুব কাছাকাছি চলে যেতে পারবে। সেই জন্যই তোমাদের এই ধরনের টপিক, এই ধরনের বাছাই করা প্রশ্ন তুলে ধরেছি এবং এগুলো খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার টপিক। ঠিক আছে, সচরাচর ইউটিউবে এসে সবাই করায় না, সেই জন্য এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম। 11 নম্বর প্রশ্ন দেখো। উইচ আর্টিকেল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য হাইকোর্ট ফর দ্য স্টেট? কোন আর্টিকেল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য হাইকোর্ট ফর দ্য স্টেট? হাইকোর্টের ধারণা, রাজ্যের হাইকোর্টের ধারণা কোন আর্টিকেলে দেওয়া আছে, বর্ণিত আছে? আর্টিকেল 214, 214। ঠিক আছে, নেক্সটটা দেখো। ইন হুইচ আর্টিকেল ইজ দ্য প্রভিশন ফর জয়েন্ট মিটিং অফ বোথ দ্য হাউসেস মেড? জয়েন্ট মিটিং, দুটি ঘরের বৈঠক কোন আর্টিকেলের মধ্যে সম্পর্কযুক্ত? রাজ্যসভা অ্যান্ড লোকসভা, দুটি ঘরের বৈঠক কোন আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে, প্রভিশন করা আছে? আর্টিকেল নাম্বার 108। আচ্ছা, নেক্সটটা দেখো, নাম্বার 13। ইন হুইচ আর্টিকেল ইজ দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টুর্নামেন্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিজার মেনশনড? কোথায় পার্লামেন্টের কনস্টিটিউশন প্রসিজারগুলি পার্লামেন্টের মধ্যে বর্ণিত আছে? আর্টিকেল 368। ভেরি ইম্পর্টেন্ট। ইন হুইচ আর্টিকেল দ্যাট ট্রান্সফার অফ
judges from one court to another is mentioned. Article 222 222 কোন আর্টিকেলের মধ্যে কোর্টের যিনি জাজ হন তার এক জায়গা থেকে মানে এক কোর্ট থেকে অন্য কোর্টে ট্রান্সফারের কথা বর্ণিত আছে কোন আর্টিকেলে, সেটা হচ্ছে আর্টিকেল 222. দিস ওয়ান ইজ দ্য আনসার. ওকে, নাম্বার 15 দেখো, উইথ দ্য হেল্প অফ উইচ আর্টিকেল ডাজ দ্য প্রেসিডেন্ট গেট দ্য পাওয়ার টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট? কোন সাহায্য বলে আর্টিকেলের কোন সাহায্য বলে প্রেসিডেন্ট তার পাওয়ার ব্যবহার করে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করতে পারেন? কোন আর্টিকেলের সাহায্যে সুপ্রিম কোর্টের সাথে প্রেসিডেন্ট কনসাল্ট করতে পারেন, পরামর্শ করতে পারেন কোনো একটা বিষয় নিয়ে? সেটা সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল নাম্বার 143. খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন. আমি আবারও বলছি, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আমাকে গ্রো করতে হেল্প করো, এবং আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও জানবো. তবে ডেফিনেটলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে সব কটা প্রশ্ন তোমাদের কেমন লাগলো, আর এর সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও কি চাও না. নাম্বার 16 দেখো, ইন উইচ আর্টিকেল দ্য রিভিউ অফ দ্য ডিসিশন অর অর্ডিন্যান্স গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ মেনশনড? কোন আর্টিকেলের দ্বারা সুপ্রিম কোর্টের অর্ডিন্যান্স বা ডিসিশনকে আমরা রিভিউ করতে পারি? ঠিক আছে, আর্টিকেল 137. খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাই এটাকে খুব ভালো করে নখদর্পণে রেখো. নাম্বার 17 দেখো, ইন উইচ আর্টিকেল ইজ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মেনশনড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক এক্সামে আমরা দেখেছি, সেটা ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াসেও দেখলাম. আচ্ছা, তারপরে এসএসসিতে দেখেছি, মিসলেনিয়াস, সিএইচএসএলে দেখেছি. সো দিস ওয়ান ইজ লাইক দিস ওয়ান চ্যাপ্টার, এই যে কনস্টিটিউশন, এটা একটা ইমেন্স একটা চ্যাপ্টার. ঠিক আছে, এখান থেকে আসবেই প্রশ্ন, আর এইখানেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর অনেক ভয় বা ভীতির জায়গা থাকে যে এখানে কি পড়বো, কোনটা পড়বো, সবই মাথার ওপর দিয়ে চলে যায়, কিছুই বুঝতে পারি না. ওকে, নাম্বার 18 দেখো, which article of Indian Constitution is related with the protection and interest of the minorities? অল্প সংখ্যক মাইনরিটিসদের সুরক্ষা এবং স্বার্থ সিদ্ধির যে স্বার্থের যে ব্যাপারটা, সেটা কোন কনস্টিটিউশন দেখে? ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অল্প সংখ্যক ব্যক্তিদের হিত এবং স্বার্থটা তারা ভালো করে মেনটেন করে? সেটা হচ্ছে আর্টিকেল 23. আর্টিকেল 23. ওকে, নেক্সটটা দেখো, নাম্বার 19, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু ইকুয়ালিটি ইজ গ্রান্টেড বাই সাম আর্টিকেল, হোয়াট দে আর? ঠিক আছে, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকারটা কোন আর্টিকেলগুলি আমাদের দেয়? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18তে আমাদের সবার সমান অধিকার, সবার সাম্য, ইকুয়ালিটি বর্ণনা করা আছে. ওকে, নাম্বার 20 দেখো, which of the following articles of the Constitution of India deals with the provisions with respect to consolidate fund of India? ভেরি ইম্পর্টেন্ট, এটার আনসার হয়ে যাচ্ছে আর্টিকেল 266. পরবর্তী প্রশ্নটা দেখো, রাইট টু ম্যারি আ পারসন অফ ওয়ান্স চয়েস ইজ ইন্টিগ্রাল টু উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে সবাই এসে থমকে গেল যে হ্যাঁ, মানে কোনো ব্যক্তি তার ইচ্ছায় কোনো একটি মানুষকে বিয়ে করবে, সেটার যে স্বাধীনতা, সেটা কোন আর্টিকেল আমাদের ভারতীয় সংবিধান থেকে কোন আর্টিকেল আমাদেরকে দিয়েছে? মানে নিজের ইচ্ছার, নিজের পছন্দের মানুষকে বিয়ে করার ক্ষমতা আমাদের দিয়েছে কোন আর্টিকেল? দেখে নিই আমরা, আর্টিকেল 21. খুব ইম্পর্ট্যান্ট, এবং সবাই এটা মনে হয় খুব ভালো করে দেখছে যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করাটা অন্যায় বা অপরাধ না, এটা আমাদের সাংবিধানিক অধিকার. তবে ঠিকই আছে, কিন্তু যা করবে প্রত্যেকটি মানুষের ভেবেচিন্তে করা উচিত, না হলে কপালে পড়ে অনেক দুর্গতি থাকে. আচ্ছা, নাম্বার 22 দেখো, which article deals with the abolition of untouchability? which article deals with the abolition of untouchability?
আনটাচেবিলিটি ধ্বংস করেছে কোন আর্টিকেল? আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল 17-এ বলা আছে দ্য আনটাচেবিলিটি এখানে বর্ণিত আছে, ঠিক আছে? আনটাচেবিলিটির সমস্ত বিষয়টা এই জায়গাটাতে আছে। নাম্বার 23 দেখো, দ্য এস্টাবলিশমেন্ট অফ আ কমন হাই কোর্ট ফর 2 or more state is related to which article? Again very important, this one is very important. Establishment of a common high court for 2 or more state is related to which article? এটা তোমরা জানো যে আমরা দুইয়ের অধিক রাজ্যের জন্য একটি হাইকোর্টের যে এস্টাবলিশমেন্টের যেটা বর্ণিত আছে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 231, ঠিক আছে? এই আর্টিকেলে আমাদের দুই বা ততোধিক রাজ্যের ক্ষেত্রে একটি হাইকোর্টের পরামর্শ দিয়েছে আর্টিকেলে। তো এটা আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই? ওকে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েসেস। আচ্ছা, এটা তোমরা জানো আমাদের চণ্ডীগড়ে যে হাইকোর্টটা আছে সেটা দুটি রাজ্যকে ফেসিলিটি প্রদান করে। কোন কোন রাজ্য দুটি সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, নাম্বার 24 দেখো, উইচ আর্টিকেল ইজ রিলেটেড টু পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু সার্টেন রাইট? কিছু রাইটস দেওয়ার যে অধিকারটা সেটা কোন আর্টিকেলে আছে? হাইকোর্টকে যেটা প্রদান করেছে কিছু রাইট প্রদান করার, সেটি কোন আর্টিকেলে বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 226। নাম্বার 25, which of the following article of Indian Constitution gives the power of issuing ordinance to the governor? গভর্নরকে অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা দিয়েছে কোন আর্টিকেল? সেটা হচ্ছে আর্টিকেল 213 বা আর্টিকেল 213, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের 25টা প্রশ্ন। তোমরা সবাই জানাবে, কমেন্ট করবে ক্লাসটা সবার কেমন লাগলো, এবং এখানে আমার ডিটেলস দেওয়া আছে। যারা অ্যাডমিশন নিতে চাও আমার আপকামিং ব্যাচে, তারা এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, এবং সবাই এই কোয়েশ্চেনের সেটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরা জানাবে এবং তার ভিত্তি করেই আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। চ্যানেলটাকে ততক্ষণে সবাই সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।